জয় মৃত সঞ্জীবনী, জয় মা। আমি এটা বিদ্যে দিচ্ছি, বুঝে দেখে নেন। প্রথমে এটা হচ্ছে কুলকুলুহের বান, শত্রু ধ্বংস করা। এটি বান মন্ত্রটি দেখে নেন। এই হচ্ছে সম্পূর্ণ নিয়ম, ভালো করে দেখে নেন। আমি এর বিস্তারিত আলোচনা করছি। যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন। যারা যারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, বহু পুরনো একটি বিদ্যে, যারা যারা স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন। আমি মন্ত্র প্রসঙ্গে এবং মন্ত্র সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। আশা করি আপনারা সকলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা দেখে নিয়েছেন যে আমি বিদ্যেটি দেব। বিদ্যেটি আসলে কি, আর এই বিদ্যেটি, এই বান কুলকুলহের বান আপনি কি কারণে প্রয়োগ করবেন, কেন বা প্রয়োগ করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি হচ্ছে একটি বান মন্ত্র, যেটি হচ্ছে উল্টা বান, মানে এটা হচ্ছে কুলকুলহের উল্টা বান। ধরেন আপনার উপর কোনো পুরুষ মানুষ, ধরেন কোনো পুরুষ, যেখানে আপনার কোনো দোষ নেই, সেই ক্ষেত্রে কোনো পুরুষ আপনার উপর বানকুজ্ঞান করেছে, আপনার শরীর জীর্ণ হয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, শরীরের ব্লাড শুকিয়ে যাচ্ছে, চোখের তলা কালো হয়ে যাচ্ছে, গোটা শরীর শুয়ের মতো ফুটছে, পা জ্বলছে, বুক জ্বলছে, মাথা জ্বলছে, পৃষ্ঠদেশ জ্বলছে, আপনার গোপন অঙ্গ দিয়ে ব্লাড বেরোচ্ছে, আপনার গোপন অঙ্গ অত্যাধিক চুলকাচ্ছে, পায়ুদাঁত দিয়ে মলদাঁত দিয়ে আপনার হচ্ছে ব্লাড যাচ্ছে। এই ধরনের যারা হচ্ছে বান মেরেছেন আপনার উপর, কোনো পুরুষ মানুষ আপনার উপর বান মেরেছে আপনাকে শেষ করার জন্য, আপনার গর্ভস্তম্ভন করে দিয়েছে, আপনার পিরিয়ড আটকে দিয়েছে, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে, এই ধরনের যারা পাপ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই একটি বান। আরেকটি এই বানটা কী কারণে প্রয়োগ করবেন, সেটি হচ্ছে, দেখা যাচ্ছে কোনো পুরুষ মানুষের সাথে আপনার যাবৎ 10 বছর, 15 বছর, 20 বছর, এরকম আমি পেয়েছি 20 বছর প্রেমের সম্পর্ক, 10 বছর, 15 বছর বা 20 বছর প্রেমের সম্পর্ক ছিল। আপনার কাছ থেকে যা নেওয়ার সে পুরুষ মানুষ নিয়েছে, মানে আপনি তাকে সর্বস্ব উজাড় করে, সে পুরুষ মানুষকে আপনি সর্বস্ব দিয়ে ফেলেছেন। দেওয়ার পরেও সেই ছেলে মানুষ কী করেছেন, আপনাকে ত্যাগ করে অন্য কোনো পরনারীর আশ্রয় নিয়েছে, অর্থাৎ অন্য কোনো পরনারীকে সে গ্রহণ করেছে। সেটা পত্নী রূপে গ্রহণ করতে পারে বা প্রেমিকা রূপে গ্রহণ করতে পারে, কিন্তু তৎপরে এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনি তার সাথে প্রণয় সম্পর্কে গেলেন, প্রেম ভালোবাসা সম্পর্কে গেলেন, বারংবার তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় এবং সে বারংবার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতদিন সম্পর্ক থাকলো, আপনার সর্বস্ব আপনি তার প্রতি বিলিয়ে দিলেন, মন প্রাণ শরীর সব দিয়ে আপনি তাকে চেলেন, সব কিছু আপনি তাকে দিলেন। দেওয়ার পরেও সেই পুরুষ মানুষ আপনার সাথে প্রতারণা করলো। তো সেই পুরুষ মানুষ যে আপনার সাথে এত বড় একটা প্রতারণা করলো, উল্টে সে আপনার উপর বানকুজ্ঞান করলো, আপনার উপর নানান প্রকার তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করলো, আপনার শরীর শুকিয়ে যাচ্ছে, কারোর সাথে আপনার সম্পর্ক হচ্ছে না, আপনার অন্য কোথাও বিবাহ লাগছে না, বিবাহ বন্ধন করে রেখে দিয়েছে, গর্ভবন্ধন করে রেখে দিয়েছে সেই পুরুষ মানুষ। আপনারা নানান প্রকার শারীরিক এবং মানসিক দিকটা নানান নেগেটিভ সিমটম আপনার ধরা পড়ছে। সেসব ক্ষেত্রে সেই পুরুষ মানুষকে শাস্তি দেওয়ার জন্য, কঠোর দণ্ড দেওয়ার জন্য, তাকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য এই হচ্ছে একটি বান। এটি হচ্ছে কুলকুলহের উল্টা কালাম বান। কুলকুলহের উল্টা কালাম বান। এই বান প্রয়োগ করলে সেই পুরুষ মানুষ এক প্রকার হচ্ছে গৃহ বাড়ি সংসার, আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, স্ত্রী, সকলকে পরিত্যাগ করে পাগল হয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে, পাগল হয়ে বাড়ির বাইরে বেরিয়ে যাবে, পাগল হয়ে দেশে দেশে ঘুরবে। মানে মানুষকে মেরে ফেলা থেকে তাকে শাস্তি দেওয়া, তাকে তিলে তিলে মারা হচ্ছে মহাপাপ। মানে সেই শত্রু তিলে তিলে মরবে। আপনাকে যেমন 10 বছর 15 বছর যেমন আপনাকে তিলে তিলে সে মেরেছে, ঠিক একই প্রকার সেই শত্রু তিলে তিলেই শেষ হবে। যার ফলে হয়তো আপনার সাথে যে এত বড় প্রতারণা করেছে, কিছুটা হলেও আপনি এর বিচার পাবেন এই বিদ্যাটা প্রয়োগ করলে।
তাহলে বুঝতে পেরেছেন যে এই বিদ্যাটা কেন প্রয়োগ করবেন এবং কী জন্য প্রয়োগ করবেন এবং কাদের উপর এটি প্রয়োগ করলে কাজ হবে। এটি কিন্তু বিশেষ শত্রুর উপরে কাজ করলে কিন্তু কাজ হবে না, এটি কিন্তু শত্রুর উপরে কাজ করলে কাজ হবে না, এটা অপোজিট জেন্ডারে কাজ করতে হবে। একজন মেয়ের শত্রু একজন ছেলে, সে কি তার প্রেমিক হতে হবে, বা একজন হচ্ছে ছেলের শত্রু একজন মেয়ে, সে প্রেমিকা হতে হবে, তার সাথে প্রণয় সম্পর্ক থাকতে হবে, তারপরে এই কাজটি হবে। বা আপনার দুজন স্বামী স্ত্রী, আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোনো নারীর হাত ধরে আপনাকে পরিত্যাগ করে চলে গেছে, আপনার ছোটো ছোটো সন্তান সন্ততি আছে, বা বিবাহ কিছুদিন পর আপনাকে বের করে দিয়েছে, আপনি এখন নিজের সংসার পরিত্যাগ করে নিজের পিতৃগৃহে বা অন্য কোথাও ভাড়া নিয়ে আপনি আসেন, সেই স্বামী কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রাখছে না, সেই স্বামী কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করছে না, সেই স্বামীকে কঠোরভাবে শাস্তি দেওয়ার জন্য, সেই স্বামীকে দণ্ড দেওয়ার জন্য, সেই স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই একটি ক্রিয়া করবেন। মানে সে মরবে না, সে দেশে দেশে মাতুলের ন্যায় ভ্রমণ করিতে থাকবে, পর্যটন করতে থাকবে, তার না অর্থের দিকে কুলাবে না শরীরের দিকে কুলাবে, সে ধীরে 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 অথর্ব হয়ে এক প্রকার বিদেশ বিভুয়ে সে মারা পড়বে। এই বিদ্যাটা এমন, বুঝতে পেরেছি? তো এই বিদ্যা প্রয়োগ করতে গেলে কী কী করতে হবে? এই বিদ্যা প্রয়োগ করতে গেলে একটা জিনিসের প্রয়োজন এবং লাগবে চারখানা হচ্ছে তাবিজ। এটা লাগবে হচ্ছে কালো বকরির খুঁটা। কালো বকরির খুঁটা কিন্তু তন্ত্রে, কবিরাজি কর্মে, হাকিমি কর্মে, হুজুর কর্মে, মুসলমানি তন্ত্রে, কাকচুরিতে বা যে কোনো তন্ত্রের উচ্চকোটি মার্গীয় তন্ত্রের উপকরণ হিসেবে ছাগলের খুঁটা ব্যবহার হয় এবং বিবিধ প্রকারের কুফরি কালাম বা শয়তান চালানের শয়তানি কর্মে ছাগলের খুঁটো ব্যবহার হয়। অনেকে বলে ছাগলের এখানে মন্ত্রগুলি কাটে না, কিন্তু ছাগলের শরীরের বিশেষ বস্তু ছাড়া কিন্তু বানপুজ্ঞান খাটে না। কিছু কিছু বানপুজ্ঞান আছে যে ছাগলের পাঠার হচ্ছে কলিজা ছাড়া কাজ হয় না, কিছু কাজ আছে নেগেটিভ শয়তানি কাজ আছে, পাঠার কান ছাগলের কান ছাড়া কাজ হয় না, কিছু কাজ আছে ছাগলের চামড়া লাগে, কিছু কাজ আছে ছাগলের মাথা লাগে, কিছু কাজ আছে ছাগলের ফুল লাগে, কিছু কিছু কাজ আছে ছাগলের শরীর কিন্তু বহু শয়তানি কাজে ব্যবহার হয়, বকরির শরীর। তো কী করবেন, কালো বকরির খুঁটা নেবেন, মানে কালো বকরির চারটে খুঁটা নেবেন, কালো বকরির খুঁটা নেবেন এবং চারটে তাবিজ লিখবেন। মানে একটা কালো বকরির খুঁটা নেবেন এবং একটা কালো বকরির খুঁটা নিয়ে চারখানা তাবিজ লিখবেন। মানে চারটে তাবিজ লিখতে হবে। মানে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রই ভূর্জপত্রের উপর কোনো বিষাক্ত বস্তু দিয়ে, আপনি যদি পারেন ভূর্জপত্রের উপর লাল কালি দিয়ে যদি মন্ত্রটি লেখেন, লাল কালি দিয়ে মন্ত্র লেখার পর ভূর্জপত্রের কোনো বিষাক্ত কিছু দিতে হবে, বিষ যাকে বলে পয়জন দিতে হবে তার সেই ভূর্জপত্রের উপর। এবং তার ব্যবহার করা কিছু লাগবে, নখ হোক, চুল হোক, মাথার কেশ হোক, ব্যবহার করা কাপড় হোক, কিছু তার মধ্যে দিতে হবে। দেওয়ার পর সে চারটি ভূর্জপত্র লিখে চারখানা তাবিজ বানাবেন। চারখানা তাবিজের মধ্যে, তামার টোলের তাবিজের মধ্যে সেই চারটে জিনিস, চারটে তাবিজ ভরে দেবেন। দেওয়ার পর কালো সুতো দিয়ে সেই ছাগলের খুঁটোটাকে ভালো করে বেঁধে দেবেন। তার আগে কালো সুতো দিয়ে বাঁধার আগে সেই খুঁটোকে পঞ্চ উপচারে ধর্মরাজ যমের বীজ মন্ত্রে 108 বার, আমি ধর্মরাজ যমের বীজ মন্ত্র বলবো না, যমের বীজ মন্ত্রে 108 বার অভিমন্ত্রিত করে সেই ছাগলের খুঁটোয় পঞ্চগব্য দিয়ে তাকে ভালো করে মাখিয়ে নিয়ে, সেই খুঁটোতে পঞ্চগব্য মাখিয়ে নিয়ে ধর্মরাজ যমের 108 বার বীজ মন্ত্র জপ করে সেই হচ্ছে গিয়ে কালো বকরির সেই খুঁটোতে চারখানা তাবিজ বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পর এই যে মন্ত্র আছে, এই মন্ত্রটি 151 বার জপ করবেন এবং 151টা ফু দেবেন। দম দেওয়া হয়ে গেলে সেই কালো বকরির খুঁটোটা কী করবেন, তাবিজ সহ কোনো নির্জন জায়গায় পুঁতে দিয়ে চলে আসবেন। সেটা যদি সেই পুরুষের বাড়িতে পুঁতে দিতে পারেন, মাশাআল্লাহ 100% কাজ হবে, মায়ের কৃপায় 100% কাজ হবে। বা তার বাড়ির আশেপাশে পুঁতে দিতে পারলেও খুব কাজ হবে। বা দেখা যায় যে সেই ব্যক্তির বাড়ি বহু দূরে, সেক্ষেত্রে তাকে কী করে শাস্তি দেওয়া যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তার বাড়ির আশেপাশে দেখবেন কোনো ফাঁকা উদ্যম ময়দান যদি থাকে, সেই ময়দানের মধ্যে যদি সেটা পুঁতে দিতে পারেন, তাহলে সেই এই মন্ত্রটা, এই জিনিসটা ভীষণভাবে কাজ করবে।
এবার মন্ত্রটা আমি দেখাই, হচ্ছে আপনারা ভালো করে শোনেন। মন্ত্র হচ্ছে, মন্ত্র ভালো করে দেখবেন, মন্ত্র হচ্ছে সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানে কাপুর। আবার বলি, সুকুরি সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর, ভাটিতে কর ফল্লার মারি বাহির। কি বলছে? ভাটিতে কর ফল্লার মারি বাহির, কর কুল কুলহের উল্টা বান, ফ্যান্নাল জিওটানি বাহির করে আন, ফল্লার জিওটানি বাহির করে আন। আবার বলি, সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর। আবার বলি, সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর, ভাটিতে কর সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর, ভাটিতে কর ফ্যান্নার মারি বাহির কর। আবার বলি, সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর, ভাটিতে কর ফ্যান্নার মারি বাহির কর, কুল কুলুহের উল্টা বান, ফ্যান্নার জিওটানি বাহির করান, দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ। আবার বলি, মন্ডজি সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর, ভাটিতে কর ফ্যান্নার মারি বাহির কর, কুল কুলুহের উল্টা বান, ফ্যান্নার জিওটানি বাহির করে আন। আবার বলি, সুকুরি মুকুরি প্রেমেশ্বরী উজানের কাপুর, ভাটিতে কর ফ্যান্নার মারি বাহির কর, কুল কুলুহের উল্টা বান, ফ্যান্নার জিওটানি বাহির করে আন, দোহে আল্লাহ দোহে আল্লাহ দোহে আল্লাহ। এই মন্ত্র 151 নম্বর পাঠ করে 151টি দম করবেন। করাবার সেটা কোনো উদ্যম জায়গায় বা শত্রুর বাড়িতে বা সেই ফল্লার বাড়িতে, সেই যে দুশ্মন আপনার সাথে দুশ্মনী করেছে তার বাড়িতে পুঁতে দেবেন। দেখবেন 100% কাজ হবে, সে ধ্বংস হবে। 21 দিনের মধ্যে সে বাড়িঘর ত্যাগ করে অন্যত্র সে গমন করবে, তার অবস্থা শোচনীয়, খুব ভয় হয়ে যাবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। সঠিকভাবে প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে। জয় মা, জয় বেনুদর্শনী।